প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এমডিপি আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস। আমি উজ্জ্বল চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক, আইসিটি। আমি আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর ক্লাস নিয়ে। আমরা গত ক্লাসে ষষ্ঠ শ্রেণীর অধ্যায় তৃতীয় অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায় তৃতীয় পাঠ 1 নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব আমরা পাঠ 2 নিয়ে। তো চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। প্রথমেই তোমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষক পরিচিতির মধ্যে অলরেডি আমি তোমাদের পরিচয় দিয়েছি। নাম উজ্জ্বল চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক, আইসিটি, এমডিপি আদর্শ উচ্চ বিদ্যালয়, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। আর নিচে আমার ছবি রয়েছে। পাঠ পরিচিতির মধ্যে বললাম পড়বে বলেছেন শ্রেণী ষষ্ঠ, যে শ্রেণীতে ক্লাস নেব, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় তৃতীয়। আর নিচে আমাদের স্কুলের লোগো রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এখন আমাদের ক্লাসের মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনায় আমরা আসার আগে আমাদের জানতে হবে আজকের পাঠ কি। তাহলে আমরা পাঠ তৃতীয় অধ্যায়ের পাঠ 2 এর যেটি রয়েছে আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ। অর্থাৎ এখানে চিত্র দেওয়া রয়েছে আমাদের। এখানে কিবোর্ড কি পরিষ্কার করতেছে, এখানে আমাদের কম্পিউটার ডেস্কটপের চিত্র দেওয়া রয়েছে, এখানে একটি কাপড়ের উপর ক্লিনার দিয়ে কি মনিটর পরিষ্কার করার মতো একটি ছবি দেখা যাচ্ছে। তো এগুলোর উপর ভিত্তি করে আমরা আজকে আমাদের পাঠ করতে পারি আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ। তো আমরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমাদের এই পাঠ শেষে আমরা কি কি শিখব বা তোমরা কি কি জানতে পারবে বা বলতে পারবে পাঠের শেষে, তা হলো এই পাঠ শেষে শিক্ষার্থীরা 1 মনিটর পরিষ্কারের পদ্ধতি বর্ণনা করতে পারবে, 2 কিভাবে কিবোর্ড ও মাউস পরিষ্কার করে তা উল্লেখ করতে পারবে, 3 আইসিটি যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এখন আমাদের মূল আলোচনায় চলে যাই। এখানে তোমরা অনেকেই লক্ষ্য করো, অনেকেই গাড়ি চালায় বা মোটরসাইকেল, কিন্তু আমি উদাহরণ হিসেবে বলি তোমাদের, মোটরসাইকেলে কিছুদিন পর পর কি বলতে চেঞ্জ করতে হয়, ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়। তাহলে এখন কি অনেক পুরাতন হয়ে আমাদের গাড়ির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, যেটাকে আমরা সবাই মোবিল হিসেবে চিনি। আসলে মোবিলটি হচ্ছে একটি কোম্পানির নাম, জনপ্রিয় একটি কি লুব অয়েল অর্থাৎ ইঞ্জিন অয়েলের একটি বিখ্যাত ব্র্যান্ড অর্থাৎ কোম্পানি হচ্ছে মোবিল। আমরা সাধারণত ইঞ্জিন অয়েলকেই সবাই মোবিল বলে, আসলে এটা ভুল। মোবিল হচ্ছে একটি কোম্পানির নাম, আমরা সবাই কি বলবো ইঞ্জিন অয়েল। তো যারা গাড়ি চালায় তারা কি প্রতিনিয়ত ওই অয়েলটা একটি নির্দিষ্ট সময় পর কত কিলোমিটার যাওয়ার পর ওটা চেঞ্জ করতে হয়, এটি কি ডিফাইন করা থাকে। তো আমরা দেখি না এখানে যারা গাড়ি চালায় তাদের কিছুদিন পর পর গাড়ির ইঞ্জিন অয়েল পাল্টাতে হয়। যদি ঠিক করে রক্ষণাবেক্ষণ না করা হয় তাহলে গাড়িটি খুব তাড়াতাড়ি কি হবে, নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, নষ্ট হবে তো শুধু তাই নয়, এটা যাত্রীদের জন্য বিপজ্জনক হতে পারে। উদাহরণ হিসেবে যদি তোমার প্রাইভেট কার ধরা হয় বা হাইক ধরা হয় বা কোনো বড় যাত্রীবাহী গাড়ি ধরা হয়, তখন ওইখানে কি ড্রাইভার যে চালকের পাশাপাশি অনেকেই থাকে। তো তাদের জন্য ওই বিষয়টি কি তখন বিপজ্জনক হয়ে ওঠে। তাই শুধু গাড়ি নয়, অন্যান্য আইসিটি যন্ত্রপাতির ও ব্যবহারের সাথে সাথে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা উচিত। শুধু গাড়ি নয়, আমাদের অন্যান্য আইসিটি যন্ত্রপাতির কি রক্ষণাবেক্ষণ করা উচিত। সেটা কি নিয়মিত আমরা রেগুলার প্রতিদিন পরিষ্কার করবে এরকম নয়, অর্থাৎ প্রতিদিন পরিষ্কার করতে হবে এরকম কোনো কথা নয়। আমরা নির্দিষ্ট সময় পর পর সেটি পরিষ্কার করবো, যাতে করে সেটি কি দীর্ঘদিন ব্যবহার করা যায়, আর সহজে ওইটি কি নষ্ট না হয়।
তো চলো আমরা পরবর্তী টপিকে চলে যাই। এখানে রয়েছে বিভিন্ন ধরনের মনিটর। আমরা অনেকের বাড়িতে রয়েছে বিভিন্ন ধরনের মনিটর, যারা টিভি রয়েছে, টিভি এক ধরনের কি মনিটর, হ্যাঁ, টিভি আমরা যেটার মাধ্যমে দেখে থাকি, ডিসপ্লের মাধ্যমে। তো প্রথমে ডান দিকে চলে আসে, এখানে হচ্ছে সিআরটি মনিটর, যেটা পুরাতন টিভির মতো বক্সের মতো দেখায়। সিআরটি মনিটর হচ্ছে ক্যাথোড রে টিউব, হ্যাঁ, কিন্তু বর্তমানে সবাই পাতলা, যেটা সহজে বহনযোগ্য, চিকন থাকে, আয়তাকার বা চতুর্ভুজ আকার থাকে, হ্যাঁ, সেটা হচ্ছে কি এলসিডি বা এলইডি। এখন তোমরা বলতে পারো স্যার এলসিডি এবং এলইডি কোন তোমরা জানো না, আমি বলবো। এখন এলসিডি কোন হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এলইডি কোন হচ্ছে লাইট ইমিটিং ল্যাম্প। তাহলে এই ডিসপ্লের অর্থ মনিটরগুলো কিভাবে চিনব আমরা? হ্যাঁ, নিশ্চয়ই তো পার্থক্য রয়েছে। এলসিডি থেকে এলইডি মূল পার্থক্য হচ্ছে আমাদের এটি ফটো কোয়ালিফিকেশন, অর্থাৎ কি আমরা ভিডিও যে দেখবো, যে কোনো ভিডিও বা ছবি দেখবো, ওর কোয়ালিটি অনেক ভালো, এবং যে তোমার আড়াআড়ি বা অ্যাঙ্গেল থেকে দেখলে যেটা এই নেগেটিভ হয়ে যায়, অনেক সময় কালার চেঞ্জ হয়ে যায়, 50 বেড়ে যায় কমে যায় এরকম দেখাচ্ছে, হ্যাঁ, ছবির কালার কমে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম এলসিডিতে দেখা যায় বা ক্যাথোড রে টিউবে ওরকম, কিন্তু এলইডির মধ্যে ওরকম নেই। এখানে এই ইমিটিং ডায়োড ব্যবহার করে ওইরকম ওই সিস্টেমটা থাকে না, হয় না। আর বিশেষ করে ওটা রোদের মধ্যে অনেকে দেখবা এই ডিসপ্লের মধ্যে কিছু দেখতে পারে না রোদে নিয়ে গেলে, কিন্তু এলইডির মধ্যে ওটা কি স্পষ্ট তোমরা দেখতে পারবে। এইগুলো পার্থক্য তোমরা নিজেরা বাড়ি থেকে যাচাই করে নিতে পারো। অনেক তোমার ডিসপ্লের মধ্যে যেমন কম স্মার্টফোনে থাকে এরকম সিস্টেম থাকে। আর বিশেষ করে এলসিডি এর মধ্যে আরো পার্থক্য রয়েছে। এলসিডি এর মধ্যে আমরা পুরো বললাম, এর উপকারিতা বললাম, আর কিন্তু একটু অসুবিধা রয়েছে, সেটা হচ্ছে একটু দাম বেশি হলেও আর কি আমাদের কিন্তু সুবিধা রয়েছে। যেমন এই ছবির কোয়ালিটি অনেক ভালো, ভিডিও অনেক ভালো দেখায়, হ্যাঁ, আলাদাভাবে দেখতে কোনো নেগেটিভ বা কালার চেঞ্জ আসে না, হ্যাঁ, বিদ্যুৎ তাছাড়া এটা কি বিদ্যুৎ সাশ্রয়, বিদ্যুৎ তোমার বিল কম আসবে, তাছাড়া চোখের জন্য অনেক ভালো এবং দীর্ঘদিন টিকসই হয়। আর এই ইত্যাদি কারণে আমরা কি বর্তমানে এলইডি সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত। আর এলইডি হচ্ছে এলসিডির একটি বিশেষ রূপ। এই হচ্ছে আমার এলসিডি এবং এলইডির মধ্যে পার্থক্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এটির মধ্যে যদি পার্থক্য বলা হয় যে এলইডি এবং এলসিডি আমি কিভাবে বুঝবো এটা তো তাহলে মূল কোয়ালিটি পার্থক্য হচ্ছে অ্যাঙ্গেল থেকে, এবং কি এই ছবির কোয়ালিটি অনেক ভালো। তো এই হচ্ছে আমার বিভিন্ন মনিটরের মধ্যে বিশেষ করে এলসিডি এবং এলইডির মধ্যে পার্থক্য তোমরা আশা করি এই বিষয়টি পারবে। তো আমাদের আইসিটির মধ্যে আরো একটা বিষয় রয়েছে যার মাধ্যমে আমরা দেখি আউটপুট ডিভাইস হিসেবে মনিটর, হ্যাঁ। তাহলে মনিটর পরিষ্কার করার পদ্ধতি, আমরা মনিটরটা কিভাবে পরিষ্কার করব। তাহলে প্রথমে একটি ছবিতে দেখতে পাচ্ছেন স্প্রে করতেছে মনিটরটি। এখানে কি স্প্রে করার পর মনিটরটি কি একটি কাপড় দিয়ে সেটি কি পরিষ্কার করতেছে। তবে কাপড়টি কিন্তু সুতি কাপড়ের, নরম সুতি কাপড়ের। আর ডিসপ্লেটা হচ্ছে কি সফট একটি জাতীয় একটি কি যন্ত্র, এর উপর কি কোনো চাপ প্রয়োগ করা যাবে না, হ্যাঁ, বা কোনো বেশি আঘাত বা চাপ প্রয়োগ করলে আমার ডিসপ্লেটি নষ্ট হয়ে যেতে পারে। আর সেই কারণে আমরা নরম সুতি কাপড় ব্যবহার করব। এদিকেও দেখতে পাবো এরকম একটি উপকরণ আমাদের মনিটর পরিষ্কার করার জন্য স্প্রে করতেছে আমাদের সুতি কাপড়ের। তো আমরা জেনে নেই কি মনিটর পরিষ্কার করার পদ্ধতিটা কিরকম হয়। মনিটর অপরিষ্কার থাকলে প্রথমে নরম সুতি কাপড় দিয়ে, আমরা যেটা বললাম প্রথমে, সুতি কাপড় আমরা কেন ব্যবহার করব, যাতে করে আমাদের কোন দাগ না পড়ে আমাদের ডিসপ্লেতে বা চাপ প্রয়োগ না করে। আর আলাদাভাবে আমার নতুন নরম সুতি কাপড় দিয়ে পরিষ্কার করলে আমাদের ডিসপ্লেটা আশা করি সুন্দরভাবে পরিষ্কার হবে। সুতি কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। তারপরও যদি ময়লা থাকে তাহলে নরম সুতি কাপড়টিতে একটু গ্লাস কিনা আমরা প্রথমত সুতি কাপড় ব্যবহার করব। যদি তবু কিছু কি দাগ থেকে যায়, তারপর আমরা সুতি কাপড়টিতে একটু গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হবে, ঠিক আছে। আর যদি গ্লাস ক্লিনার না থাকে তাহলে কি করবে,
তাহলে আরো একটি বিকল্প পদ্ধতি রয়েছে। তাহলে 1 গ্লাস পানিতে 1 চামচ ভিনেগার দিয়েও মনিটর পরিষ্কার করা যায়। তবে মনে রাখার বিষয় হলো পরিষ্কারের কম্পিউটার বন্ধ, অর্থাৎ পরিষ্কার করার পূর্বে আমার কম্পিউটার বন্ধ করতে হবে এবং বৈদ্যুতিক সংযোগ করতে হবে, বন্ধ করে তারপর আমরা ওই কাজটি করব। আর এটা হচ্ছে আমাদের কম্পিউটার মনিটর পরিষ্কার করার পদ্ধতি। আশা করি তোমরা এই বিষয়টি বাড়িতে প্র্যাকটিস করবে, যাদের কম্পিউটার রয়েছে বা যাদের টিভিও রয়েছে, হ্যাঁ, অথবা যাদের স্মার্টফোন রয়েছে, ট্যাবলেট রয়েছে, ল্যাপটপ রয়েছে, ওরা আশা করি তোমরা তোমাদের বাড়িতে এই ধরনের প্র্যাকটিস করে থাকবে। তাছাড়া তোমরা যদি এই ক্লিনার কিনতে চাও তাহলে দোকানে বললে হবে, যেন মনিটর গ্লাস ক্লিনার দেন, বা কত টাকা এটা তোমার এক একটা প্রায় দেখে এক এক রকম, তোমরা ওইগুলো কিনে তোমরা নিজেরাই পরিষ্কার করে রাখতে পারো তোমাদের মনিটরটি। তো এই হলো আমাদের মনিটর পরিষ্কার করার পদ্ধতি। তো আরেকটি এখানে বিষয়, আইসি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, যেটা যে চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি সেটার নাম কি তোমরা জানো? অবশ্যই জানো তোমরা। সেটা হচ্ছে কি সিস্টেম ইউনিট, অনেকে বলে থাকবে সিপিইউ। আসলে সিস্টেম ইউনিটের ভিতরে একটি যন্ত্রাংশ হচ্ছে কি সিপিইউ, যেটার পূর্ণ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা কম্পিউটার যাবতীয় কার্যকলাপ করে থাকে। কিন্তু আমরা যদি এটাকে সিপিইউ বলি তাহলে ওটা কি ভুল হবে। এটাকে আমরা কি বলবো? সিস্টেম ইউনিট। অনেক সিস্টেমের সমন্বয়ে এই বক্সটা তৈরি করা হয়, এই জন্য এটাকে এই বক্সকে কি বলবো আমরা কি সিস্টেম ইউনিট। তো দেখো এখানে যত্ন নেওয়ার পূর্বে অনেক ধুলোবালি পড়ে রয়েছে এখানে, যদি যত্ন নেওয়ার সময়, তবে যত্ন নেওয়ার সময় তোমাদের বিশেষ করে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে ভিতরে অনেক যন্ত্রাংশ রয়েছে, সেটি ওইগুলো যাতে করে কোনো নষ্ট না হয় বা কোনো কিছু ছিঁড়ে না যায়, কোনো কিছু বেঁকে না যায়, সেই দিকে লক্ষ্য রেখে তোমরা পরিষ্কার করবে আশা করি। আর যত্ন নেওয়ার পর যে বিষয়টি হয় অনেক পরিষ্কার দেখায়, এই হচ্ছে আমাদের আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ। আমরা আমাদের সিস্টেম ইউনিটটি কীভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি, এটা কি জাস্ট নমুনা কীরকম দেখায় যত্ন নেওয়ার আগে, যত্ন নেওয়ার সময় কীভাবে নিতে হয় এবং যত্ন নেওয়ার পর। তো চলো এখন আমরা পরবর্তী টপিকটা দেখি। হ্যাঁ, আরেকটি তো গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে তোমার পানি বা তরল জাতীয় পদার্থ আমরা আমাদের কম্পিউটার আশেপাশে রাখবো না। যদি রাখি, মনে করো ভুল ক্রমে আমাদের কিবোর্ডে পড়ে গেল, হ্যাঁ, মাউসের উপর পড়ে গেল, সিস্টেম ইউনিটের উপর পড়ে গেল, মনিটরের উপর পড়ে গেল, তাহলে ওইটা আমাদের কি আমরা ওই আইসিটি ডিভাইসগুলোর কি ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, অর্থাৎ কি শর্ট সার্কিট হয়ে আমার ওটা নষ্ট হয়ে যেতে পারে। তো ওই দিক লক্ষ্য রেখে আমরা পানি জাতীয় পদার্থ আমাদের কম্পিউটারের আশেপাশে রাখবো না, ঠিক আছে? রাখলেও একটু কি দূরে রাখার জন্য চেষ্টা করব। কম্পিউটারের কাছে পানি বা কোনো তরল রাখা উচিত নয়। কেন নয়? যে জাস্ট বললাম, ওইগুলো পড়ে গিয়ে আমাদের কি ওই আইসিটি ডিভাইসগুলো কি শর্ট সার্কিট হয়ে নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আমরা কি পানি বা তরল জাতীয় পদার্থ আমাদের কম্পিউটারের আশেপাশে না রেখে দূরে রাখার জন্য সবাই চেষ্টা করব। ধুলোবালি সিস্টেম ইউনিটের আরেকটি তোমার অসুবিধার একটি বিরক্তিকর বিষয় হচ্ছে, যখন চালে আমরা বাইরে থেকে তোমার কুলিং ফ্যানের মাধ্যমে বাইরে থেকে ভিতরে যখন বাতাস প্রবেশ করে এবং কুলিং ফ্যানের মাধ্যমে অনেক সময় বাতাস টানে, আবার গরম বাতাস বের করে দেয়, তখন আমরা কি, অথবা বিশেষ করে যদি আমরা খোলামেলাভাবে ইউজ করি তখন বেশি ভিতরে কি ধুলোবালি পড়ে যায়। তবে হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলি, সফটওয়্যারের সূত্র হচ্ছে ভাইরাস, অর্থাৎ কি সফটওয়্যারের সূত্র হচ্ছে ভাইরাস এক ধরনের কি বিশেষ সফটওয়্যার ক্ষতিকারক সফটওয়্যার, আর হার্ডওয়্যারের সূত্র হচ্ছে তরল জাতীয় পদার্থ অথবা কি ধুলোবালি। এই বিষয়টি তোমরা অনেকে জানো না, এই বিষয়টি তোমরা নোট করে নিতে পারো। হার্ডওয়্যারের সূত্র কি বা কোন কোন বিষয়গুলো হার্ডওয়্যারের শত্রু, তাহলে তোমরা উদাহরণ হিসেবে দিতে পারবে কি পানি বা তরল জাতীয় পদার্থ অথবা ধুলোবালি। তো এখন আমরা আবার আমাদের আলোচনা চলে আসি। এখন দেখতে পাচ্ছ অনেক ধুলোবালি যুক্ত এরকম থাকলে আমাদের কি অনেক দীর্ঘদিন যদি থাকে তাহলে কি মরিচিকা করতে পারে, অনেক যন্ত্রপাতি কি গরম হয়ে যখন বাতাস আসা না করবে তখন কি গরম হয়ে অনেক যন্ত্রাংশ কি গলে যেতে পারে। হ্যাঁ,
আবার অনেক যন্ত্র কি মরিচিকা ধরতে পারে, এর ফলে আমাদের সিস্টেমটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই ধুলোবালি মাখা নোংরা কম্পিউটার এরকম থাকবে। হ্যাঁ, যদি আমরা ওই এই এই বিভিন্ন ক্ষতির দিক থেকে অর্থাৎ ক্ষতির হাত থেকে রক্ষা পেতে চাই বা মুক্তি পেতে চাই, তাহলে কি করতে হবে, নির্দিষ্ট সময় পর পর বা নিয়মিত আমরা ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, রক্ষণাবেক্ষণ করবো। যেমন পরিষ্কার করার পর হাওয়া চলাচলের উপযোগী কম্পিউটার, এখানেও ঠিক মধ্যে হাওয়া চলতে অর্থাৎ কম্পিউটার যখন আমরা চালাই এটা কি অনেক গরম হয়ে পড়ে ভিতরে। হ্যাঁ, আবার কি পার্টি কি আলাদা আলাদা অনেক ভারী কাজ করে থাকে, সেজন্য ভিতরে যাতে সহজে বাতাস প্রবেশ করতে পারে এবং বের হওয়ার পর থাকে। তাছাড়া সকল যন্ত্রপাতি যেন নিজের ক্লিন থাকে সেই দিকে বিবেচনা করে আমাদেরকে এগুলো ব্যবহার করা উচিত। তো এখানে দেখো কম্পিউটার পরিষ্কার করা হচ্ছে কিভাবে, এর মাধ্যমে আমরা ক্লিনারের মাধ্যমে মাদারবোর্ড বা সিস্টেম ইউনিটকে পরিষ্কার করার কি ক্লিনার রয়েছে, ওটা তোমরা কি ব্যবহার করে ওই সিস্টেমে করতে পারো। তো এই হচ্ছে আমাদের ধুলোবালি পরিষ্কার করলে যেরকম হয়, বা ধুলোবালি পরিষ্কার করার পর এবং তাছাড়া অন্যান্য স্প্রে করে আমরা ওইটা কি সহজেই পরিষ্কার করতে পারি। আরেকটি বিষয় এখানে রয়েছে তোমাদের কিবোর্ড পরিষ্কার করার বিষয় পদ্ধতি। তাহলে কিবোর্ড কিভাবে পরিষ্কার করবো, আমরা নরম সুতি কাপড় দিয়ে, অর্থাৎ কিবোর্ড যখন আমরা দীর্ঘদিন ব্যবহার করি, খোলামেলা জায়গায় থাকে কিবোর্ড সাধারণত অনেক ধুলাবালি পড়ে, হাত থেকে ময়লা জীবাণু অনেক সময় থাকে। আবার ধুলাবালি পড়ার সময় কিবোর্ডের চারপাশে কি এই ফাঁকাগুলো বদ্ধ পড়ে আমরা ওইটা কি খুব দ্রুতই তাদের ওইটা কার্যক্ষমতা হারিয়ে দিতে পারে। তো ওই ধরনের সিস্টেম থেকে আমাদের রক্ষা পেতে হলে কি করতে হবে, নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। তাহলে আমরা দেখে নিই কিবোর্ডটি কিভাবে পরিষ্কার করলে, কিভাবে রক্ষণাবেক্ষণ করলে আমাদের ভালো থাকে। কিবোর্ড মাঝে মাঝে পরিষ্কার করা ভালো, কারণ হাতের আঙুল দিয়ে এটা ব্যবহার করা হয় বলে এখানে রাজ্যের রোগ জীবাণু জমা হতে পারে। শুকনো নরম সুতি কাপড় দিয়ে এইগুলো মুছে কটন বাদ দিয়ে, এখানে কি সুতি কাপড়ও ব্যবহার করতে পারো, কটন বাটও ব্যবহার করতে পারো, দিয়ে প্রত্যেকটা ইয়ের চারপাশ পরিষ্কার করা যায়। তারপর এখানে একটু ভুল রয়েছে, তারপর হবে এটা উল্টো করে কয়েকবার হালকা জাকি দিলে কিবোর্ড মোটামুটি পরিষ্কার হয়ে যায়। এই হলো আমাদের কিবোর্ড পরিষ্কার কিভাবে করবো, এই হচ্ছে পদ্ধতি। তোমরা সবাই বাড়িতে একটু প্র্যাকটিস করবা, যাদের কিবোর্ড রয়েছে। হ্যাঁ, তোমরা একটু এই ধরনের কাজ করে তোমাদের ডিভাইসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করবে। আরেকটি রয়েছে আমাদের মাউস পরিষ্কার করার চিত্র, যেটি দেখতে পাচ্ছি আমরা। মাউস বর্তমানে সবাই অপটিক্যাল মাউস ব্যবহার করে, আবার অনেক ল্যাপটপে টাচপ্যাড রয়েছে। হ্যাঁ, টাচপ্যাড রয়েছে, ওইটাও অনেক সময় কি আমাদের ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হয়। আর বিশেষ করে অপটিক্যাল মাউস সবাই ব্যবহার করি। আর অপটিক্যাল মাউস থাকে ল্যান্সে অনেক সময় কি ময়লা জমে কি ওইটা কাজ কম করে। তো ওই ওই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি কি করা উচিত, এখানে আমরা চলো আমরা দেখে নিচ্ছি। আজকাল প্রায় সব মাউস অপটিক্যাল মাউস, অর্থাৎ কি আলো প্রতিফলিত হয়ে এটা কাজ করে। তাই মাউসের লেন্স যদি অপরিষ্কার থাকে তাহলে মাউস ঠিক করে নাও কাজ করতে পারে। মাউসটিতে যদি সত্যি সত্যি ধুলো বালি ময়লা জমা থাকে তাহলে কম্পিউটার থেকে খুলে নিয়ে সেটা উল্টো করে, এই দেখো এখানে উল্টো করে, এখানে 4টি বার রয়েছে এবং কি মাঝখানে লেন্স রয়েছে, ওইগুলো ময়লা থাকবে ওইগুলো আমরা কি পরিষ্কার করব। উল্টো করে সেখানে যেখানে ময়লা জমেছে কটন বাদ দিয়ে সেটা পরিষ্কার করে নরম সুতি কাপড় দিয়ে মুছে নেব। এই হলো আমার মাউস পরিষ্কার করার চিত্র আর পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই পাঠগুলো বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এ পর্যন্ত আমাদের ক্লাস। আজকে আলোচনা করেছি আমরা প্রথমত যে আমাদের বিভিন্ন গাড়ির পাশাপাশি অন্যান্য আইসিটি যন্ত্রপাতি, যেমন কি মনিটর, এক ধরনের আউটপুট ডিভাইস, মনিটর কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়।
তারপর রয়েছে আমাদের সিস্টেম ইউনিট, যেটা হচ্ছে আমাদের কম্পিউটারের মূল অংশ। ওটা কীভাবে পরিষ্কার রক্ষণাবেক্ষণ করতে হয়, কি নিজের ক্লিন কীভাবে রাখা যায়, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে রাখা যায়। আর তারপরে রয়েছে আমাদের কিবোর্ড এবং মাউস আলোচনা করলাম। কিবোর্ড এবং মাউস হচ্ছে আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস। তো এগুলো আমরা কীভাবে আমাদের দৈনন্দিন ব্যবহারের সময় কীভাবে ব্যবহার করার সময় কোন সময় আমরা এগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন করবো বা নিয়মিত করতে পারি, আবার কি নির্দিষ্ট সময় পরও কি আমরা এগুলো পরিষ্কার করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার আজকের পাঠটি তোমাদের ভালো লাগবে, আর এই পাঠ থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর যাদের বাড়িতে এগুলো রয়েছে তোমরা এই পাঠ থেকে শিখে নিয়ে তোমরা ওইগুলো নির্দিষ্ট সময় পর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবে, অর্থাৎ আইসিটি স্মার্ট যে যন্ত্রপাতি রয়েছে ওইগুলো রক্ষণাবেক্ষণের জন্য চেষ্টা করবে। তো আজকের পাঠের পর তোমাদের কিছু বাড়ির কাজ রয়েছে। এক, মনিটর পরিষ্কার করতে কি কি ব্যবহার করতে হয়, 3টি বাক্য লিখো। 2, কিবোর্ড কিসের সাহায্যে পরিষ্কার করতে হয়। 3, কম্পিউটার রক্ষণাবেক্ষণের জন্য পাঠে উল্লেখ করা হয়েছে এমন উপকরণগুলো তালিকা তৈরি করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের পাঠ থেকে তোমরা বাড়ির কাজগুলো খুব সহজেই করতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই জানিয়ে আজকের মতো আমি আর ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।